আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার বশর সিদ্দিকী বলছি বর্ণা ইঞ্জিনিয়ারিং থেকে। আজকে এসেছি, এটা হচ্ছে সোনারগাঁ, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন নগরীর একটা সোনারগাঁ। সোনারগাঁ উপজেলায় মোগরা বাজার থেকে ঢুকতে হয় ভেতরের দিকে, থানা রোড বলে। থানার ঠিক পাশেই হাতকোপা বলতে পারেন এই জায়গাটার নাম, হাতকোপা। বাড়িটা ডিজাইন করি আমি আরও 6 বছর আগে, অনেক আগের। আমি এই বাড়িটায় আসি, এখানে কিছুই ছিল না। সামনে ওনাদের ওই বাড়িটাতে আমি বসে সকালের নাস্তাটা করি। খুব চমৎকার খাবার খাওয়াইছেন, ভাবি খুব চমৎকার রান্না করেন। তো তারপরে বিল্ডিংটা ডিজাইন শুরু করি, ডিজাইন করার পর কনস্ট্রাকশন হয়। সয়েল টেস্টে পাইলিং আসছিল, উনি পাইলিংই করেন। যেহেতু ছাদে সুইমিং পুল আছে, পাইলিংয়ের পরিমাণটাও একটু বেশি ছিল। তো আলহামদুলিল্লাহ পুরো পাইলিংটা কমপ্লিট করার পরে প্রথমে 2টা ফ্লোর করার কথা ছিল, পরে আস্তে আস্তে পুরো বিল্ডিংটাই 5 বছর বসে 6 বছর বসে সম্পূর্ণ কমপ্লিট কাজ শেষ করেন। ডুপ্লেক্সটা দোতলায় 3তলায় ছিল, পরে সেটা ছাদে নিয়ে যাওয়া হয়েছে। এটা আমারই অনুরোধ ছিল যে ভাইয়া ডুপ্লেক্সটা ছাদে নিয়ে যান, খুব ভালো হয়। কেন? কারণ সুইমিং পুলটার অ্যাক্সেস আপনি ফুললি পাবেন। তো শেষমেশ সেটাই হয়েছে যেটা আমি চেয়েছি। বাড়িটার সামনে রাস্তাটা একটু ছোট, রাস্তা নিয়ে আসলে কথা বলবো না, কারণ এটা সরকারি কাজ, রাস্তাটা হয়ও নাই, অল্প একটু কাজ হয়েছিল। কিন্তু আমি মূল রাস্তা থেকে বাড়িটা অনেক উঁচু করেছি। এটার মূল কারণ ছিল যে রাস্তাটা যদি উঁচু হয়, আমার বাড়ি যাতে কখনোই নিচু না হয়। আমি আশা করি ইনশাআল্লাহ এই রাস্তা যতবারই কাজ করা হোক, আমার এই বাড়ি কখনোই নিচু হবে না। আজ থেকে 20 বছর, 30 বছর, 40 বছর পরও বাড়িটা আমার রাস্তা থেকে মোটামুটি একটা হাইটে থাকবে। দাঁড়িয়ে আছি বাড়িটার মেইন গেটে। আমি আসলে আপনাদের কাছে এই বাড়িটা দেখাইতে আসি নাই, আমি বাড়িটার ভিডিও করতেও আসিনি। আমি আসছিলাম ওনার দাওয়াতে, উনি দাওয়াত দিয়েছেন। একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে ওনার সাথে, ওনার ফ্যামিলির সাথে। এবং সেই সম্পর্ক থেকে আমি ওনার অ্যাজ এ ভাই হিসাবে উনি আমাকে আমার পরিবার সহ দাওয়াত করেন। আমি আসি এখানে, এর আগেও একবার এসেছিলাম। এবং পাশেই পানামনগর, ঠিক পেছনেই পানামনগর। পানামনগর চেনেন আপনারা, বাংলাদেশের সর্বপ্রাচীন যে শহরটা, বা ঢাকা শহর যেটাকে বলা হয় অ্যাকচুয়ালি। ঈশাখার যে বাসভবন এবং তার সাথে যে ঈশাখার রাজধানী ছিল, সেই জায়গাটা, সেখান থেকে কাছে। এখানে ঘুরতে আসলে ওনার বাসায় একসাথে আসা হয় আর কি। তো সেই দাওয়াতে এসেই ভাবলাম একটু আপনাদেরকে শেয়ার করি কি করেছি আমি বাসাটায়। এটা একটা বাসা বানানোর পরে মানুষের সাথে যে একটা সম্পর্ক তৈরি হয়, এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় পাওনা। এটা কখনো ফেলে দেওয়ার মতন হয় না, এটাকে কখনো নষ্ট করার মতন হয় না। এটাকে আমি সবসময় মনে করি এটাই আমার বড় পাওনা। আসলে কত টাকা আয় করছি বা কি করছি বা কিভাবে এখান থেকে প্রফিট করছি, এটা আসলে ইম্পর্টেন্ট কিছু না আমার জন্য। আমার কাছে মূল ইম্পর্টেন্সটা দাঁড়ায় হচ্ছে যে কেমন সম্পর্ক তৈরি করলাম একটা মানুষের সাথে। তো এটাকেই আমি বেশি গুরুত্ব দিই। এই বিল্ডিংটার এটার একটা বড় উদাহরণ বলতে পারেন। গেটটা আমি একটু লাগিয়ে দিচ্ছি, সিকিউরিটির ব্যাপার। এটা একটা এসএসের গেট। গেটটা অনেক ভারী, কিন্তু আমি খুব ইজিলি মুভ করাইতে পারছি, কারণ উপরে এবং নিচে 2 পাশেই চাকা আছে। ব্যাস, আমার গেট সিকিউরড। পার্কিংটা বেশি বড় না, কারণ উপজেলা শহরে বাসা। পার্কিংটা আমরা ছোটোর মধ্যে রেখেছি এবং আপনার নিচে 2টা ইউনিট করেছি। আমি খুব কম দেখাবো বাসাটায়, কারণ এটা রানিং বাসা, সবাই এখানে থাকে। সো ওনাদেরকে যত কম কষ্ট দিয়ে আপনাদেরকে দেখানো যায়। শুধু নিচতলাটা একটু দেখাবো, ডুপ্লেক্সটা কিছুটা দেখাবো, আর ছাদে দেখাবো। কারণ হচ্ছে বাকি যে ফ্ল্যাটগুলো আছে সেগুলো ভাড়াটিয়ারা আছে, আর ভাড়াটিয়াদেরকে এই মুহূর্তে আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না, এটা ভালো দেখায়ও না। আমি ডিটেলসটা বলি আপনাদেরকে। 3টা ইউনিট আছে, 2500-2600 স্কোয়ার ফিটের মতন আছে এখানে। 3টা ইউনিট আছে, একটা ইউনিটে 2টা বেড, ড্রয়িং ডাইনিং কিচেন। একটা ইউনিটে সম্ভবত 3টা বেড, ড্রয়িং ডাইনিং কিচেন। নিচতলাটা যে পার্কিং এরিয়াটা আছে, পার্কিং টাইলসটা তো দেখেছেন। এখানে একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বসার জন্য, আমি বসছি। এই পাশে উঁচু করার জন্য একটা জায়গা আছে। আমার এই জায়গাটা হচ্ছে সিঁড়ি ঘরের নিচে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে।
এটা একটা বেসিন রাখা হয়েছে, এখানে একটা আরও ফিল্টার বসানো হয়েছে পানি, যারা পানি খেতে চায় ওদের জন্য নিচে। আর বাসার উপরে যাওয়ার আগে এখানে মূলত জুতো রাখার একটা করা হয়েছে যাতে বাসাটা ক্লিন থাকে। এটা অনেক বাসায় করা হয়, অনেক বাসায় করা হয় না, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফ্ল্যাটের সামনে দেওয়া হয়, বাট এখানে জুতো রাখার জায়গাটা আলাদা করে দেওয়া হয়েছে, এটা ভাই পছন্দ করেন। এপাশে একটা গেট রাখা হয়েছে, সামনের গেটটা যদি ব্লক থাকে এদিক থেকে যাতে মহিলারা আসতে পারে, বা সামনের গেটটা যদি ইউজ হয় ছেলেদের কারণে, এই প্রাইভেসির জন্য এটা রাখা হয়েছে। আমি একটু আপনাদেরকে উপরের দিকে যাই, উপরের দিকে দেখাই। আমাদের লিফটের একটা অপশন আছে এই বাসায়, এখনও লিফট লাগানো হয়নি, লিফট লাগানো হয়নি। আমি জুতো নিয়ে কেন আসলাম, কারণ এই জুতো জোড়া ক্লিন, আমি ক্লিন জুতো জোড়া আলাদাভাবে গাড়িতে রেখেছিলাম, যার কারণে এই জোড়া নিয়ে আসছি। আর আমার যে জোড়া পরে আমি আসছি ঢাকা থেকে ড্রাইভ করে, সেই জোড়া আমি নিচেই রেখে এসেছি। আচ্ছা, লিফটের কোডটা রেডি করা আছে, লিফটটা ওনারা লাগাবে। আসলে যেটা অ্যাকচুয়ালি বলে যে মানে বাড়ি একদিনে না ভাই, বাড়ি একদিনে হয় না, আস্তে আস্তে হয়। একটা মানুষের সারা জীবনের স্বপ্ন হচ্ছে এই বাড়িটা। সো আস্তে আস্তে এই বাড়িটা সব কিছুই খুব ধীরে ধীরে হয়েছে, কিন্তু সুন্দর করে হয়েছে। এটা হচ্ছে মিটার রাখার জায়গা, যেখান থেকে আমাদের পুরো বাসায় বিদ্যুতের তার বা বিদ্যুৎ সঞ্চালনটা এখান থেকে হয়। আচ্ছা, আমরা চলে যাই উপরে। এখানে 3টে ইউনিট, একটা, 2টা, 3টা। আমাদের বারবার বলছি আপনাদেরকে যে ফ্ল্যাটে ভাড়াটিয়া আছে, ভাড়াটিয়াদেরকে ডিস্টার্ব করা যাবে না। সো আমরা বাড়ির মালিকের বাসায় অর্থাৎ ডুপ্লেক্সে চলে যাই। এটা হচ্ছে আমাদের ডুপ্লেক্সে ঢোকার প্রথম দরজাটা, নিচতলার দরজা। এপাশে আমাদের একটা ইউনিট আছে, আর এপাশ থেকে 2টা ইউনিট নিয়ে উনি করেছেন। তো আমাদের দরজাটা ঢোকার পরে আমাদের হাতের বাম পাশে হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস, ঠিক স্ট্রেট হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। তো এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম, ওই পাশে আমাদের ডাইনিং রুম। তো এই যে বাসাটার ভিতরে ঢুকলাম, আমি যখন এই বাসাটা ডিজাইন করেছি আমার ফার্স্ট প্রায়োরিটি বা টার্গেট ছিল যে লাইটের ব্যবস্থা করা। দিনের বেলা কোনো লাইট যাতে জ্বালানো না লাগে, প্রপারলি এয়ার সার্কুলেশন এবং লাইট সার্কুলেশনটা ইনশিওর করা। তো এটা ইনশিওর করতে গিয়ে আমরা ডিজাইনে প্রচুর গ্লাস ইউজ করছি, বড় বড় জানলা ইউজ করছি, ওপেনিং রাখছি অনেকগুলো। ফলশ্রুতিতে এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, আমার কিন্তু অ্যাকচুয়ালি কোনো লাইট জ্বালানো নেই বাসার ভেতরে এই জায়গাটায়। আপনি হয়তোবা ভাবতে পারেন পেছনে কোনো লাইট আছে আমার, না, আমার পিছনেও কোনো লাইট নেই। আমি পেছনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, আমার পেছনেও কোনো লাইট নেই, একেবারে ন্যাচারাল লাইটিংয়ের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি। আমি প্রয়োজনে লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাই, হয়তো বিশ্বাস নাও হতে পারে। দেখেন, আবার এখানে লাইটগুলো দিই, তাহলে আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। দেখেন, সো ব্যাপারটা এখানেই যে আপনার একটা বাসায় আমি ডিজাইনের সময় ন্যাচারাল লাইট সার্কুলেশন এবং এয়ার সার্কুলেশনটা ইনশিওর করি। কিছু কিছু বাসায় হয় না, যেটা আসলে আমাদের বলতে গেলে ডিজাইন ফলো আপ না করলে এই যে সমস্যাটা হয়, কিন্তু এই বাসাগুলো আমাদের ক্লিয়ারলি এই জিনিসটা ইনশিওর করা হয়েছে। বাইরে গ্লাস ইউজ করার একটা আছে, অনেক পাখি আসে, তো এই গ্লাসটা হচ্ছে রিফ্লেক্ট হচ্ছে, টকটক করে একটা শব্দ হচ্ছে। এই শব্দটা আমি জানি কি হয়, অনেকে ভয় পায় বাসার ভিতরে কী শব্দ হচ্ছে। এটা হচ্ছে পাখি এসে ঠোকর মারে এই গ্লাসে। কেন? কারণ ওর রিফ্লেকশন দেখা যায়। এই জিনিসটা অনেক বাসায় ঘটে আমার, কারণ প্রচুর গ্লাস ইউজ করে যে পাখিগুলো এসে, বিশেষ করে গ্লাসে যে গ্লাসগুলো রিফ্লেকটিভ গ্লাস, আপনার সানলাইট থেকে হিটটা কাট করে যে গ্লাসগুলো, সেই গ্লাসগুলোতে এই সমস্যাটা হয়। এপাশে আমাদের ডাইনিং স্পেসটা আছে, ডাইনিং স্পেসে এই যে বেসিন আছে। আমি আপনাদেরকে পুরো বাসাটা একদমই ঘুরিয়ে দেখাতে পারবো না, এটার প্রধান কারণ হচ্ছে এই বাসাটা রানিং, ওনারা এখানে থাকছেন। আমি নিচতলাটা দেখাচ্ছি আপনাদের অল্প করে, দোতলাটা অল্প করে দেখাবো, তারপর ছাদে চলে যাব। এখানে কমন ওয়াশরুম আছে, ওই পাশে আমাদের আরেকটা পার্সোনাল স্পেস আছে। আমি বেডরুমগুলোতে ঢুকতে পারবো না, আমি সরি ফর দ্যাট। একটা কমন ওয়াশরুম আছে, একটা পার্সোনাল স্পেস আছে এই জায়গাটায়। যদি এমন গেস্ট আসে যারা ওখানে বসতে চাচ্ছে না, তারা এখানে বসে কথা বলতে পারবে।
এখানে একটা বারান্দার মতন আছে, সুন্দর। কেন বলেছি এই যে পাখিটা, এই পাখিটা, ওই যে পাখিটা, এটা বোধ হয় শালিক, তাই না? এটা শালিক পাখি। এই শালিকটা এইমাত্র ঠোকরাই গেল এই জায়গাটায়, টক 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 করে ঠোকরাইছে। কারণ হচ্ছে এই গ্লাসের ভিতরে ওর রিফ্লেকশন দেখা যাচ্ছিল শালিকের। আর শালিক ব্যাপারটা বা যে কোনো পাখি ব্যাপারটা নিতে পারে না, ও মনে করো ওর অপোনেন্ট দাঁড়িয়ে আছে। যেমন এই জায়গাটা দেখায়, একটু আসো, এই গ্লাসটা কিন্তু রিফ্লেকটিভ, দেখেন একদম ফুললি রিফ্লেকশন দেখা যাচ্ছে। সো এই রিফ্লেকশনটা দেখা যাওয়ার কারণে ও পাখিটা এসে এরকম ঠোকরায়। আমার নখে আসলে শব্দের অত হচ্ছে না, পাখির ঠোকরটা অনেক শব্দ হয়। ওকে, আমরা চলে যাই, সিঁড়িটা একটু আপনাদেরকে দেখাই। সিঁড়ির ঠিক নিচে আমরা এখানে একটা ওয়াটার বডি বলতে এটাকে ওয়াটার বডি বলে রাখার জন্য লাইটগুলো দিই। মাছ রাখা হয়েছে, এই যে মাছগুলো দেখেন, সুন্দর। এগুলো আসলে শৌখিনতা, এগুলো আসলে টাকা দিয়ে বা কোনো কিছু দিয়ে বিচার করা যায় না। এগুলো শৌখিনতা, এর পিছনে সময় দিতে হয়, শ্রম দিতে হয়, এর পিছনে লেগে থাকতে হয়। তারপরে মাছগুলো কিন্তু হঠাৎ করে ছাড়লেই মাছগুলো হয় না। সো এই জায়গাটা মেনটেন করতে হয়। এটা ওনার মেয়ে একটা শখ যে উনি এখানে একটা মাছের করবেন। মাশাআল্লাহ, দেখতেও সুন্দর লাগছে। আমার মেয়েও এটা পছন্দ করে, এর আগের বার এসে আমার মেয়ে এটাকে খুব পছন্দ করছে। সিঁড়িতে কিছু লাইটের কাজ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সিঁড়ি। তো আমরা এখন বাসা থেকে বের হব। সো আমি ঢুকছি নিচতলা দিয়ে, বের হব দোতলা দিয়ে। দোতলা দিয়ে আমাদের এটা হচ্ছে বের হওয়ার এটা হচ্ছে আমাদের দোতলার দরজা, সেম দরজাই। আমরা চলে যাই আমাদের সবচেয়ে এক্সাইটিং পার্ট, এই বাসার ছাদে। ছাদটা আমার একটা স্বপ্ন ছিল, আমি স্বপ্নটা ভাইয়ের সাথে শেয়ার করছিলাম। ভাই বলছে আপনি করেন, আল্লাহ ভরসা, করতে পারবো। তো ছাদটা দেখেন, আমি এই যে নিচে হাঁটলাম, ছাদ কিন্তু গরম ছিল না। কেন গরম ছিল না এটা আপনাদেরকে দেখাই। দেখেন বাগানটা, দেখেন কত ধরনের গাছ যে ভাই লাগাইছে। এগুলো আম গাছ, এই আম গাছগুলো এক একটা এক এক রকম। এই যে আলহামদুলিল্লাহ আম ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আম ধরছে। ওইখানে আর একটা গাছে ফল আসছে। আল্লাহর কি অপার মহিমা। এই ছাদে ভাই অনেক কষ্ট করেন গাছগুলোর পিছনে, বিভিন্ন রকমের ফুল আসছে গাছে, এক একটা এক এক রকম ফুল, আমার নিজেরও জানা নাই। মাশাআল্লাহ, ফুলগুলো দেখেন কি সুন্দর। এর পিছনে যত্ন হয়, সময় দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কি সুন্দর সুন্দর ফুল দেখেন। এটা গাঁদা ফুল, এটার নাম আমি জানি গাঁদা ফুল, বাকিগুলো আমি আসলে বলতে পারবো না, বাট দেখতে খুব ভালো লাগছে। এই জায়গাটা হচ্ছে ওনারা ছোটোখাটো যদি প্রোগ্রাম করেন, উনি সেই প্রোগ্রামগুলোর কাজটা এখানে করা। এটা আপাতত লক করা আছে, লক খুললে আমি দেখাবো আপনাদেরকে। কিছু অর্কিডের মতো লাগানো হয়েছে যে এখানে, খুবই শৌখিন মানুষ ভাই। এখানে একটা জিমনেশিয়াম রুম করা হয়েছে, যে এটা হচ্ছে জিমনেশিয়াম রুম। আমি প্রথমে এই ছোটো ছাদটা দেখাই, শুধু সিঁড়ির উপরের ছাদটা এত সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা জিনিস, যে দেখাই নেই। ওই যে লাল শাক দেখেন, লাল শাক, অর্থাৎ এখান থেকেই শাক খাওয়া হচ্ছে। মাশাআল্লাহ, এ হচ্ছে আমাদের সিঁড়ি ঘরে যাওয়ার ছাদ। এখান থেকে ঘুরে, এই পাইপগুলো প্লাম্বিংয়ের। সো ঘুরে এখানে এসে, এখানে আমার লিফটের যে মেশিনটা, লিফট মেশিনটা, এখান থেকে ঘুরবো। এইখানে এটা জিম রুমের ছাদ। এখানে ভাই কিছু ড্রাগনের গাছ লাগিয়েছিলেন, এটা একটা বড়ই গাছ। আল্লাহর কি অপার মহিমা, প্রত্যেকটা গাছ সুন্দর করে দাঁড়িয়ে গিয়েছে।
এখানে ভাই জায়গাটা আনইউজড না রেখে এখানে একটা দিয়েছেন, দোলনা দিয়েছেন। দোলনাটা সুন্দর, আলহামদুলিল্লাহ। বৃষ্টির সময় এই জায়গাটা এত ভালো লাগবে। এখন তো প্রচণ্ড রোদ, কিন্তু ভালো লাগছে। তারপর একটা বাতাস আসছে ঝিরঝির করে। রাতের বেলা এই লাইটগুলো জ্বালানোর পরে খুব সুন্দর দেখায়। ডাটা গাছ লাগাচ্ছেন? পুঁই শাক গাছ লাগানো হচ্ছে। ওই গাছগুলো আমি দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে আমার সেই স্বপ্নটা, সুইমিং পুল। এই স্বপ্নটা বাস্তবায়ন করতে যেয়ে এই বিল্ডিংটায় খুব হেভি পাইলিং করা হয়েছে। যেখানে 2টো পাইলিং হোল দিলেই হয়ে যেত, সেখানে 3টে দেওয়া হয়েছে। খুব পিলারের রড যেখানে 7টা 8টা দিলে হতো, সেখানে 10টা 11টা 12টা দেওয়া হয়েছে। কারণ এই সুইমিং পুলটা হোল্ড করার জন্য। আমি ছিলাম যে 6, 6.5 বা 7 মাত্রার ভূমিকম্পে এই সুইমিং পুলটার জন্য যাতে বিল্ডিংটার কোনো ক্ষতি না হয়। চলেন আমি সুইমিং পুল আজকে নামবো, আপনাদেরকে নেমে দেখাবো। ওই যে বললাম ভালোবাসার সম্পর্ক এটা। প্রথমে সুইমিং পুলের মেশিনটা আপনাদেরকে দেখাই। সুইমিং পুল তো অনেক দেখছেন জীবনে, সুইমিং পুলের মেশিন দেখেন। এটা হচ্ছে সুইমিং পুলের মোটর যেটা চলছে, আর এটা হচ্ছে এটা পাম্প বা মোটর। এই মোটরটা আলাদা, এই পাম্পটা আলাদা। এটা লোকাল মার্কেটে যে পাম্প পাওয়া যায় সেটা এই পাম্প দিয়ে, সেই পাম্প দিয়ে এই কাজ হয় না। এটা সুইমিং পুলের পাম্প। এই যে যেটা দেখতেছেন এটা হচ্ছে ফিল্টার। এখানে হচ্ছে পানিটা ফিল্ট্রেশন হয়, কন্টিনিউয়াস ফিল্ট্রেশন হয়। এই জন্য সুইমিং পুলের যে পানিটা আপনি 1বার 2বার ব্যবহার করলেই নষ্ট হয় না। পানিটা 6, 5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। জাস্ট ফিল্ট্রেশন করলেই পানিটা ফিল্টার হয়ে যায়। এটার জন্য স্যান্ড লাগে, বিভিন্ন জিনিসপত্র লাগে, সেই জিনিসগুলো এখানে আছে। চলেন এবার মূল আকর্ষণ সুইমিং পুলটা একটু দেখি। আমাকে লুঙ্গি, গামছা, শর্ট প্যান্ট দেওয়া হয়েছে সুইমিং পুলে নামার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। এই যে পানিটা দেখতেছেন উঠতেছে, এটা হচ্ছে পানিটা ফিল্ট্রেশন হচ্ছে। এটা পানিটা স্কিমার দিয়ে যাচ্ছে, আবার ফেরত আসছে, যাচ্ছে এবং আসছে। আমি এখনই নামবো। এই ছাদটা একটু আপনাদেরকে দেখাই। আমি এইমাত্র যখন জিজ্ঞেস করছিলাম পুঁই শাক লাগানো হচ্ছে, এই যে পুঁই শাক লাগানো হচ্ছে। এটা বোধহয় এক ধরনের ফল। এটা ওই যে মালটা যেটা বলি আমরা দেশি, সেটা হচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। কিছু শাক লাগানো হয়েছে ন্যাচারালি। এই শাকগুলো ওনাদের জন্যই হয়। কি ভালো একটা ছাদ বাগান হইলে নিজেদের শাকসবজিও ওখান থেকে পাওয়া যায়। তো আমি এখন সুইমিং পুলে নামবো।